ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি, নবীজি সাদাকাতুল ফিতর ফরজ বা ওয়াজিব করেছেন তুহরা সিয়ামি মিনাল লাগওয়ি ওয়ার রাফসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। যে রোজার মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি হয় না, রোজা রাখার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হইতেছে, গুনার কাজ হইতেছে, গীবত করতেছি, কত অনেক মিথ্যা কথা বলতেছি, এই যে সাধারণ কিছু গুনার কাজ হয়ে যায় অজান্তে, এই গুনার কাজগুলো মোচন হয়ে যাবে ওই সাদাকাতুল ফিতর দেওয়ার দ্বারা, এক নম্বর। আর দুই নম্বরে বলেছেন ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য, মানে দরিদ্র হত দরিদ্র যারা আছে তারা ঈদের দিন আপনি পেট ভরে খাইতেছেন, পোশাক পরিধান করতেছেন, আর তারা এতিম মিসকিন অসহায়, তাদের মনটা বারাক্রান্ত থাকবে, তা হতে পারে না, তাদেরকে আহার দাও, খাদ্য দাও, এই জন্য সাদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে। তাহলে সাদকায়ে ফিতর দ্বারা দুই ফায়দা, একটা হলো যিনি দান করবেন তার ফায়দা, রোজার মধ্যে যে গুনাহগুলো হয়েছে সব মোচন হয়ে যাবে, আর দুই নম্বর ফায়দা যাকে দেওয়া হবে তার ফায়দা, মানে দরিদ্রদের ফায়দার জন্য সাদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে। এবার সাদকায়ে ফিতর আমরা তো পেলাম নিসাব পরিমাণ মালের মালিক হলে ওয়াজিব হবে। এবার আপনি ফ্যামিলির মধ্যে গার্জেন, বাপ বা ভাই, আপনার অধীনস্থ যারা আছে তাদের পক্ষ থেকে আপনি সাদকায়ে ফিতর দিতে হবে। অধীনস্থ কারা আমি বিশ্লেষণ করে বলতেছি। আপনার ফ্যামিলির মধ্যে ছোট সন্তান যারা আছে, ছেলে মেয়ে, নাবালিগ, তার যদি মাল থাকে তাহলে তার মাল থেকে দেওয়া ওয়াজিব। আর তার যদি মাল থাকে না তাহলে আপনি নিসাব পরিমাণ, আপনি বাপ বা ভাই যিনি কি আছেন অভিভাবক ফ্যামিলির মধ্যে, আপনি যেহেতু তাদের অভিভাবক এবং তাদের ব্যয়বহুলের জিম্মা আপনার উপরে, বিদায় আপনি তাদের পক্ষ থেকে নাবালিগ শিশুদের পক্ষ থেকে বাফে আদায় করতে হবে। তাহলে কি বললাম, নাবালিগ শিশুর পক্ষ থেকে বাপ আদায় করতে হবে, করা ওয়াজিব, ছেলে হোক মেয়ে হোক। আর বড় ছেলে মেয়ে সন্তান যারা আছে তাদের পক্ষ থেকে বাফে আদায় করা, পিতা আদায় করা ওয়াজিব নয়। তবে এই ক্ষেত্রে আবার আছে, ছেলে মেয়ে বড় হওয়ার পরে যদি পাগল হয় তাহলে তার পক্ষ থেকে বাপ পিতা আদায় করতে হয়। এই মাসলাটাই শুধুমাত্র আমি দেখলাম মানে ভিন্ন একটা, যে অন্যান্য আমলের ক্ষেত্রে নাবালিগ যেমন জাকাত আছে, নাবালিগের মালের উপর জাকাত আসে না, এবং পাগলের উপর জাকাত আসে না, এবং পাগলের উপর নামাজ এগুলো নাই। শুধুমাত্র এই মাসলার ক্ষেত্রে সাদাকাতুল ফিতর নাবালিগের উপর তার মাল থাকলেও তার পক্ষ থেকে আসে, তার মাল না থাকলেও তার বাপের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনো মানুষ যদি পাগলও হয়ে যায় তাহলে তার পিতা অথবা তার অভিভাবক যিনি থাকবেন, অভিভাবকে এই পাগলের মাল থেকে আদায় করতে হয়, কারণ তিনি অথবা পাগলের মাল নাই, বাপের মাল থেকে পিতার মাল থেকে পিতা আদায় করতে হবে। তাহলে পেলাম আমরা নাবালিগ সন্তানদের পক্ষ থেকে পিতা আদায় করতেই হবে, ওয়াজিব। আর প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে হওয়ার পরে পিতা আদায় করা ওয়াজিব নয়, কেবলমাত্র যদি পাগল হয়, আধ পাগলা হোক আর পূর্ণ পাগল হোক। কিতাবের মধ্যে আছে মাতু, মাতু মানে হলো আবুল তাবুল বকে, পুরা বুঝ নাই, আর মাজনুন অর্থ হলো পরিপূর্ণ পাগল। যেই পর্যায়ের পাগল হোক পিতা তার পক্ষ থেকে আদায় করতে হবে। এবার স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করা ওয়াজিব কিনা মাসলা জানেন, আপনি আদায় করেন ভিন্ন কথা। মাসলা হলো স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করা কি নাই, ওয়াজিব নাই। স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করা ওয়াজিব নাই। এটি আপনাদেরকে বোঝানো কঠিন আর কি, কিছু মূলনীতি আছে। এই মাসলাগুলো অন্বেষণ করলে বারবার একই কথা আমার মনে পড়ে। এই মাসলাগুলো এইভাবে বিস্তারিত কোনো হাদিসের মধ্যে নাই। বুখারী মুসলিম তিরমিজি দেখেন, এগুলা ইমামগণ মুস্তাহিদগণ হাদিসের আলোকে স্টাডি করে মাসলাগুলা বের করেছেন, যেগুলা মাসলা ইস্তেহাদি বলা হয়। এই মাসলাগুলো আপনি হাদিসে পাবেন না। আপনি যদি ইমামগণের মযহব মানেন না তাহলে এই মাসলাগুলায় আমল করার কোনো সুযোগ নেই। এই জন্য শুধু খালি ডাইরেক্ট হাদিস মানবো আর ইনডাইরেক্ট হাদিস মানবো না আর মযহব মানবো না, এই সাদাকাতুল ফিতরের আমল করার সুযোগ আপনি পুরাপুরি পাবেন না। এই স্ত্রীর পক্ষ থেকে স্বামী দেওয়া ওয়াজিব নয় কেন, এটিও ব্যাখ্যা বিশ্লেষণ কিতাবের মধ্যে আছে। এই ক্ষেত্রে একটা মূল নীতি আছে, ফতোয়ায়ে স্বামী 3 নম্বর খণ্ডেও 315 নম্বর পৃষ্ঠা মাকতাবাতু জাকারিয়া প্রকাশনীর মধ্যে মূল নীতি লেখা আছে, আর রাসুল্লাযী ইয়ামুলুহু ওয়া ইয়ালি আলাইহি, যার ব্যয়বহুল দায়িত্ব আপনার উপরে আছে এবং যার উপর আপনার পূর্ণ কর্তৃত্ব আছে তার পক্ষ থেকে আপনি সাদাকায়ে ফিতর দিতে হয়। নাবালিগ শিশু
তার খানিকুরা আপনি পিতা দেওয়া ওয়াজিব, তাহলে তার খানিকুরাকের দায়িত্ব আপনার উপর। আবার তার উপর আপনার পূর্ণ ক্ষমতা আছে, আপনি যা চাইবেন তার উপর করতে পারবেন, এই জন্য তার পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হয়ে গেলে তার খানিকুরাক আপনি দেওয়া ওয়াজিব নাই, এই মাসলাও জেনে রাখেন। প্রাপ্তবয়স্ক আমরা ছেলে মেয়ে হওয়ার পরে আমাদের পিতা আমাদেরকে খাওয়ানি জরুরি নাই, তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তুমি উপার্জন করে খাও, কিন্তু আমাদের পিতামাতা আমাদেরকে খাওয়ান এটি দয়ার মায়া করে খাওয়াইতেছে। এই জন্য প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের পক্ষ থেকে বাপ দেওয়া ওয়াজিব নাই। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাপের পূর্ণ ক্ষমতাও তাদের উপর থাকে না। মেয়ে বাগিয়া যদি বিয়া বয়ে যায়, বিয়া তো হয়ে যায়, তাহলে বাপের তো দেখা গেল মোটামুটির কোনো প্রয়োজন নাই। ছেলেও যদি কাউকে নিয়ে আসে বিয়া তো হয়ে যায়, বোঝা গেল। কিন্তু অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়া বসলে বা বিয়া ইচ্ছা মতো করলে হবে না বাপের অনুমতি ছাড়া। এই মূলনীতি হলো যাদের উপরে আপনার পূর্ণ অভিভাবকত্ব আছে এবং তাদের ব্যয়বহুল আপনার দায়িত্বে, তাদের পক্ষ থেকে আপনি আদায় করতেই হবে। এবার স্ত্রী মশলা মূল বলছিলাম, স্ত্রীর খানিকুরাক আপনি দিতে হয়, এটি স্ত্রী যে নাবালিগ এই হিসাবে নাই, মানে দাম্পত্যের জীবন পরিচালনা করার ক্ষেত্রে এটি ওয়াজিব হয়েছে মূলত, যে আপনার নাবালিগ শিশুর মতো তাদেরকে দিতে হয় এই জন্য নাই। 1 নম্বর। 2 নম্বর, স্ত্রীর উপর আপনার কিছু ক্ষমতা আছে, পূর্ণ ক্ষমতা নেই। স্ত্রী যদি বিবাহ বসার আগে চাইতো আপনাকে হাজব্যান্ড হিসাবে গ্রহণ নাই করতো, তার ক্ষমতা ছিল, তখন তো আপনি বাধা দেওয়ার কোনো কিছু ছিল না। এই জন্য স্ত্রীর উপর পূর্ণ অভিভাবকত্ব নেই। অথবা কোনো মহিলা যদি চায় স্বামীর ঘর সংসার করবে না, কোনো বাস্তব কারণ সম্মত থাকে, তাহলে কাজীর দরবারে মামলা দায়ের করতে পারে, কাজী তখন অনুসন্ধান করে বিবাহ যাওয়ার ব্যবস্থা করবে। এগুলো আমাদের দেশে নেই। আমাদের দেশে ইসলামী স্টেট আসেনি, নাই, এগুলা বিভিন্ন আদালত। তাহলে স্ত্রীর উপর আবার আপনার পূর্ণ ক্ষমতা নেই, এই জন্য স্ত্রীর পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয়। কিন্তু কথা হলো বড় প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এবং স্ত্রীর পক্ষ থেকে আপনি দেওয়া ওয়াজিব নয়, এবার আপনি যদি তাদের পক্ষ থেকে আদায় করেন তাহলে আদায় হয়ে যাবে। আমরা যে সাধারণ দিয়ে দেই স্ত্রীর পক্ষ থেকে বড় ছেলে মেয়েদের পক্ষ থেকে, এটি আদায় হবে, কোনো অসুবিধা নেই, যেহেতু এরা আপনার ফ্যামিলির মধ্যেই আছে। ওয়াজিব নাই, তবে নিজ উদ্যোগে যদি দিয়ে দেন তাহলে কি হবে? আদায় হবে, নিঃসন্দেহে আদায় হবে।